নমস্কার, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ বিষয়ের 6 নম্বর স্কুল বজবজ পিকে হাই স্কুল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের 1, কাজু বাদাম চাষ করা হয়। উত্তর দীঘাতে। একের দাগের 2, আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। একের দাগের 3, শিশু দিবস পালন করা হয় 14ই নভেম্বর তারিখে। একের দাগের 4, একটি বরফ গোলা নদীর নাম হলো তোরসা। একের দাগের 5, ছৌ নাচ বিখ্যাত পুরুলিয়া জেলায়। একের দাগের 6, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 2-এর দাগের 1-এর প্রশ্ন, তমলুকের আদি নাম তাম্রলিপ্ত। 2-এর দাগের 2, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ সান্দাকফু। 2-এর দাগের 3, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর টেরাকোটা কাজের জন্য বিখ্যাত। 2-এর দাগের 4, পেঁপের মতো খেতে একটি ফল কোয়াশ, যেটি পাহাড়ি অঞ্চলে চাষ করা হয়। 2-এর দাগের 5, আমাদের সংবিধান রচনা করেন ডক্টর বি.আর. আম্বেদকর। 3-এর দাগের প্রশ্নগুলো সত্য না মিথ্যা লেখো। 3-এর দাগের 1, একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় সুন্দরবনে, এটা মিথ্যা। উত্তর হতো সঠিক উত্তর জলদাপাড়া। 3-এর দাগের 2, আগে কীটনাশক হিসাবে ব্যবহার করা হতো তুলসী পাতা, এটাও ভুল বা মিথ্যা উত্তর। নিম পাতা আগে কীটনাশক হিসাবে ব্যবহার করা হতো। 3-এর দাগের 3, গান্ধীপুরী নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা, এটা সত্য। 3-এর দাগের 4, উঁচু জমিতে আউশ ধানের চাষ করা হয়, এটাও সত্য, কারণ আমন ধান নিচু জমিতে চাষ করা হয়। 3-এর দাগের 5, একটি লুপ্তপ্রায় মাছ হলো ইলিশ মাছ, এটা মিথ্যা। 4-এর দাগের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল দেখাও। 4-এর দাগের 1, বীরভূম, উত্তর হচ্ছে ডান দিকে সিউড়ি। 4-এর দাগের 2, দক্ষিণ 24 পরগনা আলিপুর। 4-এর দাগের 3, মালদা ইংলিশ বাজার। 4-এর দাগের 4, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। এবার 5-এর দাগের একটি বাক্যে উত্তর দাও। 5-এর দাগের 1, পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ উদ্ভিদ কোথায় দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ উদ্ভিদ সুন্দরবনে দেখতে পাওয়া যায়। 5-এর দাগের 2, মহানন্দা নদীর উৎপত্তিস্থল কোথায়? মহানন্দা নদী দার্জিলিং জেলার কার্শিয়াং শহরের পূর্ব দিকে মহালদিরাম পাহাড়ে অবস্থিত পাগলাঝোড়া জলপ্রপাত থেকে উৎপন্ন হয়েছে। 5-এর দাগের 3, বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের নেতৃত্বে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন এবং তার বিরুদ্ধে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। 5.4, কোথাকার ফজলি আম বিখ্যাত? মালদার ফজলি আম বিখ্যাত। 5-এর দাগের 5, বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? বোটানিক্যাল গার্ডেন হাওড়া জেলার শিবপুরে অবস্থিত। 5-এর দাগের 6, গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকেও উৎপন্ন হয়েছে। 6-এর দাগের প্রশ্ন, নদীমাতৃক সভ্যতা বলতে কী বুঝো? নদীমাতৃক সভ্যতা যে সমস্ত সভ্যতা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং জীবনযাত্রার জন্য নদীর উপর নির্ভরশীল, তাকে নদীমাতৃক সভ্যতা বলে। পৃথিবীর সমস্ত পুরনো সভ্যতাগুলোই নদীর ধারে গড়ে উঠেছিল বা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। 6-এর দাগের 2-এর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নাম লেখো। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। 6-এর দাগের 3, লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি? লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের উপায়: 1 নম্বর, লুপ্তপ্রায় মাছগুলিকে অতিরিক্তভাবে ধরা বন্ধ করা। 2 নম্বর, জলাশয়ে দূষণ রোধ করা। 3 নম্বর, মাছের স্বাভাবিক প্রজনন ক্ষেত্র সুরক্ষিত রাখা। এইভাবে আমরা লুপ্তপ্রায় মাছেদের সংরক্ষণ করতে পারব। 6-এর দাগের 4, ধাপ চাষ কাকে বলে? হারভেস্টার কি? পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপ তৈরি করে যে চাষ করা হয় তা হলো ধাপ চাষ।
আর হারভেস্টার হলো ফসল কাটা ও ফসল ঝাড়ার আধুনিক কৃষিযন্ত্র। 6 নিত্যবহ নদী কাকে বলে? দুটি উদাহরণ দাও। যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। এই সমস্ত নদীগুলি বরফ গোলা জলে পুষ্ট, তাই সারা বছর জল থাকে। উদাহরণ হলো গঙ্গা ও তিস্তা। বন্ধুরা, আশা করছি পরিবেশ ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, আর আমার সাথে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।